তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে মানে লোকে একটু রয়ে বসে করে তা নয়, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এরা গরিবের পেটে লাথি মারা শুরু করেছে। এখন প্রমাণিত হয়ে গেছে, 1 মাসও যায়নি, ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই এটা প্রমাণিত হয়ে গেছে যে সবকা সাথ সবকা বিনাশ করছে ওরা। ফ্যাসিস্ট শক্তিকে সাধারণ মানুষ আনে, কিন্তু ফ্যাসিস্ট শক্তির যাওয়াটা এত সহজে হয় না। কিন্তু আমরা এটা কখনো দেখিনি যে সাধারণ মানুষ একজোট হলে কি হতে পারে। এবার আমরা হয়তো দেখবো সেটাই। এটা সাধারণ মানুষ বুঝতে পারছে হাড়ে হাড়ে। সরকার গঠনের 1 মাসও হয়নি এখনো, তাড়াতাড়ি এই সরকার ভেঙে পড়বে, এরকম চলতে থাকে। শুভেন্দুবাবুকে বলবো, নতুন সরকারে এসেছেন, আপনাকে অভিনন্দন জানাই। আপনি যা নমুনা দেখিয়ে দিয়েছেন স্যার, দাদা আপনি যা নমুনা দেখিয়ে দিয়েছেন, মর্নিং শোজ দ্য ডে 5 বছর, এই 1 মাস যায়নি, তাতেই আমরা আপনার যা উন্নয়নের ছিরি দেখে নিয়েছি, তাতে আমাদের কিন্তু রীতিমতো মানে কি বলবো, টেনশন শুরু হয়ে গেছে। কুত্তার মতো তাড়া করবে, যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে দেখছেন তো, বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না। মানুষ এই খেলাটা ধরে ফেলেছে। যারা বিজেপিকে অতীতে ভোট দিয়েওছে, আজ কিন্তু বিজেপির দিকে সরে যাচ্ছে। এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে, তখন এই গদি ছেড়ে পালাতে হবে। ওনার মূল উদ্দেশ্য ভারতকে রক্ষা করা না, ভারতীয়কে সুরক্ষিত করা না। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোকা বানিয়ে ভোট নেওয়া। মাত্র 1 মাসের মধ্যে জনপ্রিয়তা হারিয়ে এখন ক্ষমতা হারাতে বসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু ক্ষমতা গ্রহণের পর মাত্র 1 মাসের কর্মকাণ্ড দেখেই ভারতের জনগণ শুভেন্দুকে আর ক্ষমতায় রাখতে চাইছে না। কিন্তু এই 1 মাসে কি এমন কাজ করলো শুভেন্দু অধিকারী, যার জন্য শুভেন্দুর ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যেই তাকে ক্ষমতা ছাড়তে চাপ দেওয়া হচ্ছে? জানা যায়, নির্বাচনের সময় সকল হিন্দু নারীদের অন্নপূর্ণার ভাতা হিসেবে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল শুভেন্দু অধিকারী। কিন্তু নির্বাচনে জয়ী হয়ে এখন এই অন্নপূর্ণা ভাতা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে শুভেন্দু অধিকারী। এছাড়া ক্ষমতা গ্রহণের পরপরই আজান দেওয়া নিষিদ্ধ, রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ, গরু কুরবানি নিষিদ্ধ, বোলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া, গরিব হিন্দু হকারদের উচ্ছেদ করা, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সম্পর্কে বিরোধ, শিক্ষা ব্যবস্থা দুর্নীতি সহ বেশ কিছু বিতর্কিত কাজ করেছে শুভেন্দু অধিকারী। আর এর প্রতিবাদে শুভেন্দুর পদত্যাগের আওয়াজ দিন দিন আরো বেশি জোরালো হচ্ছে। দর্শক, শুভেন্দু ক্ষমতা গ্রহণের পর থেকে তার কোন কাজটি আপনাদের কাছে বিতর্কিত মনে হয়েছে এবং কোন কাজে আপনারা কষ্ট পেয়েছেন, এবং এইসব কাজের জন্য শুভেন্দুর পদত্যাগ হোক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি বলে এখন হিন্দুদের বিভিন্নভাবে ক্ষতি করছে শুভেন্দু অধিকারী। আর তাই এখন হিন্দুরাই শুভেন্দুর বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে মানে লোকে একটু রয়ে বসে করে তা নয়, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এরা গরিবের পেটে লাথি মারা শুরু করেছে। এখন প্রমাণিত হয়ে গেছে, 1 মাসও যায়নি, ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই এটা প্রমাণিত হয়ে গেছে যে সবকা সাথ সবকা বিনাশ করছে ওরা। শুভেন্দুবাবুকে বলবো, নতুন সরকারে এসেছেন, আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু আপনি যা নমুনা দেখিয়ে দিয়েছেন স্যার, দাদা আপনি যা নমুনা দেখিয়ে দিয়েছেন, মর্নিং শোজ দ্য ডে 5 বছর, এই 1 মাস যায়নি, তাতেই আমরা আপনার যা উন্নয়নের ছিরি দেখে নিয়েছি, তাতে আমাদের কিন্তু রীতিমতো মানে কি বলবো, টেনশন শুরু হয়ে গেছে। আসল ব্যাপারটা হচ্ছে এইটাই যে এই ভারতীয় জনতা পার্টির মতো একটা পার্টিতে সে যে লোকই যাক, শুভেন্দু অধিকারী যাক, সে ওই হিমন্ত বিশ্ব শর্মা যাক, আর যেই যাক না কেন, ওই দলটায় যে যাবে সেই পচে যাবে। আসল ব্যাপারটা হচ্ছে একটা মানে বস্তাতে পচা আলু যদি থাকে, সেখানে একটা ভালো আলু দিলেও সেটা পচে যায়। দীর্ঘ 79 বছর পর শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দীর্ঘদিন থেকে ভারতের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীকে ফ্যাসিস্ট সরকার বলে আসছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। এর মধ্যে পশ্চিমবঙ্গেও একই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসেছে। পশ্চিমবঙ্গের জনগণরা বলছে, ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় নিয়ে আসা সহজ, কিন্তু ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরানো অনেক কঠিন। তবে জনগণ চাইলে সবকিছুই সম্ভব। ফ্যাসিস্ট শক্তিকে সাধারণ মানুষ আনে, কিন্তু ফ্যাসিস্ট শক্তির যাওয়াটা এত সহজে হয় না। কিন্তু আমরা এটা কখনো দেখিনি যে সাধারণ মানুষ একজোট হলে কি হতে পারে। এবার আমরা হয়তো দেখবো সেটাই। এটা সাধারণ মানুষ বুঝতে পারছে হাড়ে হাড়ে। সরকার গঠনের 1 মাসও হয়নি এখনো, তাড়াতাড়ি এই সরকার ভেঙে পড়বে, এরকম চলতে থাকে। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের মাত্র 1 মাসের মধ্যে হিন্দু, মুসলিম, তরুণ তরুণী এবং সাধারণ জনগণের চরম শত্রু হয়ে উঠেছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আসছে শুভেন্দু অধিকারী, যার জন্য সাধারণ নাগরিকরা চরম ক্ষতির মুখে পড়ছে। আর তাই এখন শুভেন্দুর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা।
ভারতীয়রা বলছে সরকার যখন জনগণের বিরুদ্ধে চলে যায় তখন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো আন্দোলন যে কোনো জায়গায় হতে পারে। যে শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, 3-4টে কমন ফ্যাক্টর আছে। তার মধ্যে একটা হচ্ছে তরুণ তরুণীদের ক্ষোভ, দুর্নীতির অভিযোগ, স্বজন পোষণের অভিযোগ এবং যারা রাজনৈতিকভাবে বিরোধী মতের তাদেরকে জেলে পোড়া। দেখুন, এটা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল, এটা নেপালের প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে অভিযোগ ছিল। আমি বলবো যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো শাসককে এটা মাথায় রাখতে হবে যে তোমার বিরুদ্ধে যে রাজনৈতিক অসন্তোষ আছে, তুমি যদি সেটাকে ডেমোক্রেটিক্যালি অ্যাড্রেস না করে, গণতান্ত্রিকভাবে তার সমাধানের চেষ্টা না করে জোর জবরদস্তি করো, তোমার রাজনৈতিক প্রতিপক্ষদের যদি তুমি জেলে পড়ো, তাহলে কিন্তু নেপালের মতো পরিস্থিতি যে কোনো জায়গায় ঘটতে পারে। আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিই যে নেপালে শেষ দুদিন আমরা যে স্লোগান দেখেছি, অলি চোর গদি চোর, সেটা বেসিক্যালি রাহুল গান্ধীর বিহারের স্লোগান, ভোট চোর গদি চোর। মানুষের যে ক্ষোভ ছিল সেগুলোকে তো আপনি অস্বীকার করতে পারেন না। নেপালে যে ক্ষোভ ছিল যে যারা এলিট তারা একটা বিলাসবহুল লাইফ লিড করছে, আর সাধারণ মানুষের কাছে টাকা থাকছে না, তারা চাকরি পাচ্ছে না, এটা তাদের সংকট। ফলে সেই সংকটকে যদি আপনি গণতান্ত্রিকভাবে নিরূপণ না করে, গণতান্ত্রিকভাবে সমাধান না করে জোর জবরদস্তি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জেলে ভরে দেন, তাহলে নেপালে যা হয়েছে তা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য যে কোনো দেশে যে কোনো সময় হতে পারে। অর্থাৎ এক দেশের যে ক্ষোভ, এক দেশের যে প্রতিবাদের ভাষা, সেটা অন্য দেশে ট্রান্সফার হচ্ছে। আমরা আরজিকর আন্দোলনের সময়ও দেখেছিলাম যে বাংলাদেশের পোস্টার, বাংলাদেশের স্লোগান এদেশে আসছে। তো এটা আমার মনে হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা নতুন ফেনোমেনন, এবং সেই চ্যালেঞ্জটাকে আমাদের প্রত্যেককে বুঝতে হবে। ভারতে একদিকে কেন্দ্রীয় বিজেপি সরকার দিন দিন জনপ্রিয়তা হারিয়ে বিভিন্ন আন্দোলনের চাপে মুখে পড়ছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের নতুন সরকার শুভেন্দু অধিকারীও কোণঠাসা হয়ে পড়ছে। সাধারণ জনগণের পাশাপাশি তরুণ তরুণীরা এখন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। পথে পথে আন্দোলন শুরু করেছে তরুণ তরুণীরা। ভারতীয় নাগরিকরা বলছে বাংলাদেশ, নেপালের মতো ভারত এবং পশ্চিমবঙ্গের এমপি মন্ত্রীদেরও গণপিটুনি দিয়ে ভারত থেকে বিতাড়িত করা হবে। কুত্তার মতো তাড়া করবে, যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে দেখছেন তো, বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। ভারতের আশপাশের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় জেনজিদের আন্দোলনে সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন ভারতের জেনজিদের মধ্যে দিন দিন সরকার বিরোধী ক্ষোভ প্রকট আকার ধারণ করছে। ভারতের সাধারণ নাগরিকরা বলছে এই আন্দোলন যখন ভারতের সমস্ত অলিগলিতে ছড়িয়ে পড়বে তখন ক্ষমতা ছেড়ে পালাতে হবে। আমি নির্বাচিত সরকার এটা বলেও ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে তখন এই গদি ছেড়ে পালাতে হবে। তখন গদি ছেড়ে পালাতে হবে, তখন আর ভোটে জিতি বলে বসে থাকতে পারবে না। নবান্ন 14 তলা থেকে পালাতে হবে, কালীঘাট থেকেও পালাতে হবে। যুব সমাজ জেগে ওঠে, তাহলে এই মুখ্যমন্ত্রী এই চেয়ারে থাকতে পারবেন না, ভোটেরও প্রয়োজন হবে না ওনাকে সরানোর। ভারতে টানা 3 বার ক্ষমতায় আছে বিজেপি, আর পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই সাধারণ হিন্দু মুসলিম সবার জন্য গলার কাটা হয়ে উঠেছে বিজেপি এবং শুভেন্দু অধিকারী। মুসলমানদের পাশাপাশি হিন্দুদের উপরও বিভিন্ন অত্যাচার নির্যাতন চালাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। নির্বাচনের আগে সকল হিন্দু নারীদের অন্নপূর্ণার ভাতা হিসেবে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল শুভেন্দু অধিকারী, কিন্তু নির্বাচনে জয়ী হয়ে এখন এই অন্নপূর্ণা ভাতা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে শুভেন্দু অধিকারী। এছাড়া ক্ষমতায় এসে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। আজান দেওয়া নিষিদ্ধ, রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ, গরু কুরবানি নিষিদ্ধ, বোল্ডোজার দিয়ে মসজিদ ভেঙে দেওয়া, গরিব হিন্দু হকারদের উচ্ছেদ করা, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সম্পর্ক বিরোধ, শিক্ষা ব্যবস্থা দুর্নীতি সহ বেশ কিছু বিতর্কিত কাজ করেছেন শুভেন্দু অধিকারী। আর এর প্রতিবাদে শুভেন্দুর পদত্যাগের আওয়াজ দিন দিন আরও বেশি জোরালো হচ্ছে। দর্শক, শুভেন্দু ক্ষমতা গ্রহণের পর থেকে তার কোন কাজটি আপনাদের কাছে বিতর্কিত মনে হয়েছে এবং কোন কাজে আপনারা বেশি কষ্ট পেয়েছেন এবং এসব কাজের জন্য শুভেন্দুর পদত্যাগ চান কারা কারা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।